ওরা হেলথ কেয়ার সুবিধা পায়, মেডিকেড সেটা সরকার থেকে পায়, চিকিৎসা সেবা ফ্রি, ওবামা কেয়ার, এগুলোর হয়তো আপনারা নাম শুনেছেন। তার মানে ওরা গরিব হলেও অন্যান্য যে সকল সুযোগ সুবিধা, খাবারের সুযোগ সুবিধা বা চিকিৎসা সুবিধা বা অনেক সময় বছর শেষে ওরা ট্যাক্স রিটার্ন অনেক অনেক টাকা পায়, এই সুবিধাগুলো কিন্তু ওরা সরকার থেকে পায়। তার মানে তাদের দরিদ্র হওয়া সত্ত্বেও তাদের জীবনযাত্রার মান কিন্তু ভালো। আমেরিকায় যারা গ্রামে থাকে বা গ্রামের লাইফস্টাইল দেখে আপনাদের অনেকে মনে হতে পারে যে হয়তো গ্রামের সুযোগ সুবিধা কম, কিন্তু এরকম নয়। নাগরিক যে সকল সুযোগ সুবিধা গ্রামে থাকা দরকার, সব সুযোগ সুবিধাই কিন্তু এখানে আছে। অনেকেই আমার কাছে জানতে চান গ্রামের এই এলাকায় আমাদের দেশের মতো আম, কাঁঠাল জাতীয় গাছ আছে কিনা। দেখুন যে এই বাড়ির সামনে দেখুন কলা গাছ দেখতে পাচ্ছি। বা আপনি যদি ফ্লোরিডা যান, ফ্লোরিডা ফলের গাছ পাওয়া যায়, কারণ আবহাওয়াটা ভালো, অনেকটা বাংলাদেশের মতো। কিন্তু যে স্টেটে প্রচণ্ড শীত পড়ে বা তুষারপাত হয়, সেখানে এই গাছগুলা টিকে থাকে না বা এই গাছগুলা মারা যায়। তাই আমাদের দেশের মতো যে বাড়ির সামনে ফলের গাছ, সেটা দেখতে পাবেন না। অনেক বাড়ির সামনে এরকম হাঁস বা মুরগি দেখা যায়, কিন্তু ওরা অনেকটা শখের বসে এগুলা লালন পালন করে, বা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে লালন পালন করে সেজন্য আবার আলাদা ফার্ম আছে, ফার্মে তারা এটার প্রোডাকশন হয়। কিন্তু বাড়ির সামনে সচরাচর এগুলা দেখতে পাওয়া যায় না। বা অনেক পুরাতন বাড়ি দেখা যায়, কিন্তু পুরাতন বাড়ি বলেই যে ওখানে সুযোগ সুবিধা কম, বিদ্যুৎ থাকবে না বা গ্যাস থাকবে না, এরকম না। নাগরিক সুযোগ সুবিধাটা থাকে। এবং একটা জিনিস কমন, দেখুন বাড়ি ছোট হোক, জায়গা ছোট হোক বা দরিদ্র এলাকা হোক, বাড়ির সামনে আপনি গাড়ি সবসময় দেখতে পাবেন। কারণ আমেরিকা হচ্ছে গাড়ির দেশ, বলা হয়ে থাকে যে অনেক সময় মানুষের চাইতে এই দেশে গাড়ির সংখ্যা বেশি। তাই ওরা দরিদ্র হলেও দেখা যায় ওদের বাড়ির সামনে গাড়ি পার্ক করা থাকে। এখানে অনেকের বাড়ি থাকে না, ভাড়া বাড়িতে থাকে, কিন্তু গাড়ি থাকবেই। অর্থাৎ গাড়ি ছাড়া যোগাযোগ ব্যবস্থা দেখতেই পাচ্ছেন যে অনেক সময় আমি আপনাদেরকে দেখিয়েছি যে বড় বড় দোকানপাটগুলো বাড়ি থেকে অনেক দূরে। অর্থাৎ যারা গ্রামে থাকে দেখা যায় অনেক সময় ওরা 1 ঘন্টা ড্রাইভ করে বড় একটা শপিং মলে বা গ্রোসারি শপে যায়, গিয়ে হয়তো 1 মাসের বাজার একসাথে করে নিয়ে আসে। সো গ্রামে থাকাটাও অনেক সময় এদের তেমন কোনো সমস্যা হয় না, বা গ্রামে থেকে তারা একটু অল্প খরচে তারা থাকতে পারে। আর অন্যান্য সকল সুযোগ সুবিধাই কিন্তু ওরা পেয়ে থাকে। অনেককেই আমি দেখি যাদের বাড়ির সামনে অনেক জায়গা থাকে, সেখানে ওরা ফার্ম আকারে গরু ছাগল লালন পালন করে, বা অনেকে ঘোড়া লালন পালন করে। কিন্তু